হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা ডিকোডস। জয় মা ফুল্লরা বলেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। মা ফুল্লরার কাছে আমরা গত বছরও গিয়েছিলাম 1 জানুয়ারির দিন। এখানে মায়ের কাছে গিয়ে একটা আলাদাই সত্যি বলতে শান্তি অনুভব হয়। আমি এই নিয়ে মা ফুল্লরার কাছে 3বার দর্শন করলাম। সত্যি যতবারই দেখি মাকে একটা অন্যরকমই লাগে। আর এই যে গেছিলাম, গিয়ে ছোট্ট গোপু সোনার সাথে দেখা হবে না তা কি হতে পারে? তবে একটা জিনিস ভেবে শুনে খুবই দুঃখ লাগলো যে এই মন্দিরে যিনি ঠাকুরমশাই ছিলেন, আমরা যাকে চিনতাম প্রণবদা, উনি একাদশীর দিন, দুর্গাপুজোর একাদশীর দিনই গত হয়েছেন। তবে এখন লালটুদা বলে একজন আছেন, উনি খুবই ভালো, উনিই সব পুজোর ব্যবস্থা করে দিলেন। তোমরা চাইলে আমি লালটুদার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি মা ফুল্লরের কাছে যখন যাবে তখন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো, উনি পুজোর সমস্ত বন্দোবস্ত করে দেবেন। এবং এখানে থাকারও সুব্যবস্থা আছে, যাত্রী নিবাস আছে। আমি কোনোদিন থাকিনি, কারণ আমি যতবারই গিয়েছিলাম গিয়ে ফেরত চলে এসেছি আমরা, কিন্তু অভিরা একবার যখন বিয়ের আগে গিয়েছিল তখন ওরা ছিল। খুব সুন্দর সেখানকার জায়গাটাও, তোমরা যদি চাও রাত্রি বাস করতে পারো। আর আমাদের মা ফুল্লরা যাওয়ার মেন এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে মা ফুল্লরার পুজো দেওয়া তো অবশ্যই, তাছাড়া এখানে অনেক সাধু মহারাজরা আসেন, তাদের সাথে দেখা হওয়া এবং তাদেরকে কিছু বছরের প্রথম দিন অন্তত একটু মিষ্টিমুখ করানোর। আমরা আমরা অন্তত আমি, অভি, স্যান্টা আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতন মানুষের মুখে হাসি ফোটানোর। বলে না যে মানুষের জীবনে আনন্দের কারণ যদি নাও হতে পারে, অন্তত দুঃখের কারণ হয় না। তো এই ওরা, সবচেয়ে বড় কথা, ওনারা আমাদেরকে দেখে চিনতে পেরেছেন, এটা দেখে আমার মন ভরে গেল যে ওনারা এই কথাটা বললো যে বাবু তোমরা গত বছর এসেছিলে। সত্যিই ওনারা আমাদের মনে রেখেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তোমাদের নতুন বছর কেমন কাটলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি মা ফুল্লরা দর্শনে যাও অবশ্যই যেও। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ টাটা, লাভ ইউ অল। তোমরা খুব ভালো থেকো।